চক আছে সম্ভবত, কয়লা এরকম মনে হচ্ছে। আমি নিজেও একজন মানে আর্টিস্ট আর কি, আমি হচ্ছে ছবি আঁকি। আচ্ছা, আপনি ছবি আঁকেন? ভালো লাগলো ওই জন্য আমি আমার একটা আপনি তো রং তুলিতে আঁকেন, আর ওনার তো আঁকাগুলো একটু ব্যতিক্রম, চক, কচু পাতা, তারপর কয়লা, এগুলো দিয়ে মনে হয় ন্যাচারাল জিনিসপত্র দিয়ে আঁকতেছে। সম্ভবত উনি এরকম আর্টিস্ট না, তারপরও উনি মানে একে একে ওনার দক্ষতা চলে আসছে, খুবই ভালো। মানে কালার কম্পোজিশনগুলো ওনার খুবই ভালো। আমি যাওয়ার সময় একবার দেখে গেলাম, ভাবলাম যে একটা ভিডিও করবো, কি মনে করে, তারপর এসে তো ভিডিও করলাম একটু। আচ্ছা, সেই জায়গা থেকে আপনি তো একজন আর্টিস্ট, সেই জায়গা থেকে আপনার অনুভূতিটা আসলে কেমন? আসলে কি বাংলাদেশে আর্টিস্টের ভাব নেই বলে না এরকম, তো আসলে জানি না, হয়তো উনি শিখছেও অনেক আগে হয়তো। মানে কিছু কিছু আর্টিস্ট আছে যারা ওই টাকা চাইতে পারে না, এই যে ছবি তুলতে গেলাম উনি হচ্ছে ছবি তুলতে দিবে না, আসলে নিজের পরিচয়টা গোপন করে। তো ভালো লাগলো, উনি আসলে হয়তো উনি কোনো জায়গাতে স্থান পায়নি ভালো কোনো পজিশানে, ওনার আলপনাগুলো ভালো লাগলো, কালার কম্পোজিশনগুলো ভালো। এখন কারো যদি নজরে আসে এরকম ভালো কোনো ব্যক্তি, তাহলে হয়তো ভালো কোনো জায়গাতে মানে আঁকার জায়গা বা কোনো আপনার দোকানে আছে যেমন ব্যানার লেখে, এদের জায়গাতেও যদি ওনাকে স্থান করে দেওয়া যায় উনি কিন্তু করে খেতে পারবেন। আচ্ছা, আপনি কোথায় থেকে? আমি রাজশাহীতে থাকি। আচ্ছা, আমার বাসা হচ্ছে মহাদেবপুরে, নগর মহাদেবপুরে। আমি রাজশাহী চারুকলার স্টুডেন্ট, মাস্টার শেষ করছি, এখন এমফিল পিএইচডিতে আছি। আচ্ছা, আপনি তো একজন মানে পিএইচডি করতেছেন, অনার্স মাস্টার শেষ করেছেন চারুকলার উপরে, তাই না? তো সেই জায়গা থেকে এই যে লেখা, এই লেখনীতে আপনি কি বলবেন? না, অনেক ভালো লেখে, অনেক মানে এই যে একজন বললো যে ওই প্রাইমারি স্কুলে টিচার আছে, টিচাররা তো এরকম লিখতে পারবে না, ওনাদের কাজ হচ্ছে মানে লেখা শেখানো, কিন্তু তাই বলে যে সবাই ভালো লেখে বিষয়টা কিন্তু এরকম না। মানে যারা আর্ট রিলেটেড বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে, আমিও কিন্তু এরকম লিখতে পারি না, লেখা আমি পারি না, ডিজাইনাররা হচ্ছে লেখে ভালো, তো আমার দেখে ভালো লাগলো আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা, থ্যাংক ইউ।